ফ্যামিলি কার্ড কখন দিতে হবে এটা আমাদের সরকারের মাধ্যমে আমরা যেহেতু দল করি, দলের সহযোগিতায় আপনারা পাবেন। আমি স্পষ্টভাবে তাদেরকে নির্দেশ দিয়েছি যে নির্বাচন শেষ হয়ে গেছে, আমরা জয়লাভ করেছি, এখন সবাই আমাদের ভোট দিয়েছে। এরপরে এই নির্বাচন প্রেক্ষাপটে যদি কেউ কারো ক্ষমতার অপব্যবহার করে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ বদিউজ্জামান ফেরদৌস। আমি বলতে চাচ্ছি যে আমাদের সবেমাত্র নির্বাচনে আমরা জয়লাভ করেছি। আমরা প্রতিশ্রুতি দিয়েছি সরকার গঠন হলে অবশ্যই দেবে, সেইটা আজই যে দিচ্ছে বা দিবে বা পাবে এরকম কোনো সিদ্ধান্ত কিন্তু এখনো হয়নি। কেউ যদি এই ধরনের প্রতারণা করে যদি বলে যে আমরা ফ্যামিলি কার্ড দিচ্ছি, তার হাতিয়ার নেওয়ার চিন্তা ভাবনা করে, এই থেকে সাধারণ পাবলিককে সতর্ক করছি আপনারা দূরে থাকবেন। ইনশাআল্লাহ বলছি সময়ই ফ্যামিলি কার্ড কখন দিতে হবে এটা আমাদের সরকারের মাধ্যমে আমরা যেহেতু দল করি, দলের সহযোগিতায় আপনারা পাবেন। ইকবাল হাসান মাহমুদ ইনশাআল্লাহ মন্ত্রী হলে এ কথা তো প্রত্যেক এলাকায় আমরা আশ্বস্ত করেছি যে আমরা তাকে যদি এমপি বানাইতে পারি তাহলে সে আগামী দিনে মন্ত্রী হবে। অবশ্যই মন্ত্রী হবে আশাবাদী যে মন্ত্রী হলে তো এলাকার উন্নতি অবশ্যই আগের চেয়ে অনেক বেশি হবে, এটা আমরা আশাবাদী। আমি প্রত্যেক এলাকায় নির্বাচনের আগেও বলেছি, নির্বাচনের পরেও আমি প্রত্যেক সেন্টারে যাওয়ার চেষ্টা করেছি এবং গিয়েছি। আমি স্পষ্টভাবে তাদেরকে নির্দেশ দিয়েছি যে নির্বাচন শেষ হয়ে গেছে, আমরা জয়লাভ করেছি, এখন সবাই আমাদের ভোট দিয়েছে। এরপরে এই নির্বাচন প্রেক্ষাপটে যদি কেউ কারো ক্ষমতার অপব্যবহার করে, কাউকে যদি লাঞ্ছিত করে, এটা দলীয় সিদ্ধান্ত আমরা নেব এবং আইনগত সিদ্ধান্ত নিয়েও তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। এ কথা স্পষ্টভাবে আমাদের ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই বলেছে এবং আমরাও সে কথা নিজেরাও বলছি দলের পক্ষ থেকে। অন্যায় করে কেউ পার পাবে না, স্পষ্ট কথা। আমিও আপনার সাংবাদিক কামারখন্দের থানার উপজেলার নিউজ এবং আপনারা করছেন এবং আপনারা সারা বাংলাদেশে জানিয়ে দিতে পারেন যে আমরা কামারখন্দের অতীতেও কোনো রকম কোনো খারাপ কাজ হয় নাই, আগামী দিনেও হবে না, ভবিষ্যতেও হবে না, এটা আমরা আশাবাদী।